কুতুব মিনার ইন্ডিয়া গেট দূরে ঘোরা হয়ে যাবে তোমাদের। যা আমরা এখন যাচ্ছি দিল্লির মেহরলি, এখান থেকে বেরিয়ে ইন্ডিয়া গেট দিল্লিতে খাজা আমি নিজামুদ্দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহের মাজারে। দিল্লির থাকতে সবচেয়ে বড় যদি কোনো অলি আল্লাহ থাকে তো খাজা গোল্ডেন লোটাস টেম্পলটা মারো। खाजा कुतुबुद्दीन बख्तियार হচ্ছে খাজা গরিব নওয়াজ হিন্দের অলি আতায়ে রসুল গরিব নওয়াজের আউয়াল আজম খলিফা, সর্বপ্রথম আর সবচেয়ে বড় খলিফার মধ্যে খাজা গরিব নওয়াজের খাজা কুতুবুদ্দিন বখ্তিয়ার। এইদিকেই না ব্যাকে? ব্যাকে কেটে দাও। প্রথমে ঘুরেছিলাম, ওটাও ঘুরে নেবো। দিল্লি মেহরুলি শরীফ তোমাদের আরেকটা বেড়ে গেল লোটাস টেম্পল। অল্প সময় লাগে, বেশিক্ষণ সময় লাগে। বখ্তিয়ার বাজারে যাবো, পৌঁছেই গেছে। কুতুব মিনার এত বড় সিটি। মেহরলিতে এসেছি বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে। এখানে হাজিরি দেব, জিয়ারত করব। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মাজারে দেওয়ালেতে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সিজরা মুবারক পুরো লেখা আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে কিভাবে মৌলা আলী শেরে খুদা, হাসান আল বসরি পরস্পর হ্যাঁ, খাজা ওসমান হারুনি থেকে খাজা গরিব নওয়াজ কীভাবে এসছেন, পুরো সিজরা চিস্তিয়া কমপ্লিটলি লেখা আছে। কেউ চাইলে পুরো পড়ে নিতে পারে। খাজা গরিব নওয়াজ বগদাদ শরীফে যখন ছিলেন সেই সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার খাজা গরিব নওয়াজের খিদমতে ছিলেন। তখন উনি খাজা কুতুবউদ্দিন বখতিয়ারকে মুরিদ করেন। মুরিদ করার পর ওনাকে পাঠিয়ে দেওয়া হয় দেলভিতে মেহরলি শরীফ, যেটা এখন এই যে মাজারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মেহরলি দেলভিতে আছে। এইখানে উনি পরবর্তীকালে সুলতান দিল্লির বাদশাহ ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ মেহরলি শরীফে। তখন দিল্লির সুলতান ওনাকে ওই জায়গাটায় তাকতে বসিয়ে দেন, আর তখন থেকেই এই মাজারটা এখানেই আছে। উনি এখানেই ছিলেন, এখানেই মাজারটা করা হয়েছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি উরস প্রতি বছরে 12ই রবিউল আউয়াল যেমন আমাদের মিলাদ শরীফ হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদের দিন 12ই রবিউল আউয়াল, ওনার তার দুদিন পর 14ই রবিউল আউয়াল आई जाओ।
বেরিয়েছে। मेरी दूर है जा। सलाम। বাবা কুতুবউদ্দিনের চিরাগি আছে। आप मम्मी के दिए देना। हम खाबो ना।